25 ব্যাচ তোমাদের শেষের দিকে আসলে জিকে ইংলিশের প্রিপারেশন কেমন হওয়া উচিত? আমরা তো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এগুলোতে তোমার জিকে ইংলিশটা কিভাবে পড়তাম? প্রথমত হয়তো কোচিং এর যে মেইন বুকটা ধরো, তুমি মেরিট্রিক্সটা ভালো মতো পড়তা, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করতা প্র্যাকটিসের জন্য, বিসিএস ডিইউ বা অন্যান্য ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করতা। সো জিকে ইংলিশের ক্ষেত্রে তুমি ডেইলি একটা টাইম দিতা তোমার ডেইলি এক্সাম কিংবা উইকলি এক্সাম টাইমে। কিন্তু আমরা যখন সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এগুলো দিতে যাব, কিংবা আমরা যখন মডেল টেস্ট টাইমে আসবো, তখন আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? এটা কি আগের মতো রাখা উচিত বা আগের মতো সময় কি পাওয়া যাবে কিনা? প্রথমত এখানে আসলে আমি এফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। তোমার ক্ষেত্রে তুমি আগের মতো করতে পারো, অর্থাৎ ডেইলি টেস্টে তুমি যেমন করছো, তুমি মেরিট্রিক্স থেকে কিংবা অন্যান্য বই থেকে তুমি হয়তো বেসিক বা টপিকগুলো ভালো মতো পড়ছো জিকে এবং ইংলিশে, তারপর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো বা অন্যান্য জায়গা থেকে প্র্যাকটিস করছো। এখন তুমি এটাও এই টাইমে করতে পারো, বাট আমি যখন আমার এডমিশনে ছিলাম, আমি চিন্তা করতাম হয়তো এই জিনিসটা খুব বেশি এফিসিয়েন্ট না শেষের দিকে। কেন? কারণ আমি যদি মেরিট্রিক্স থেকে তোমার টপিকগুলো পড়ি বা মেরিট্রিক্স থেকে ভালো মতো সব টপিক পড়তে যাই, আমার তো জন্য আমার ভালো একটা টাইম লাগবে। আমাদের অনেক টপিক, জিকে ইংলিশে, যা আন্তর্জাতিক বাংলাদেশ পরিচিতিতে অনেক অনেক টপিক। সো এই ক্ষেত্রে তুমি মেরিট্রিক্স পড়লে হয়তো শেষের দিকে তোমার টাইমটা খোলাতে একটু সমস্যা হইতে পারে এবং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের তো এমনিতে অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমাদের এই উন্মেষে হচ্ছে তোমার ফাইনাল টাচটা দেওয়া হয়। ফাইনাল টাচটা হচ্ছে অনেক বেশি কম্প্যাক্ট। তুমি এতদিন মেট্রিক্সে যা ডিটেইলড পড়ে আসছো, সেগুলো তুমি ফাইনাল টাচে গিয়ে কি করতে পারবা? একসাথে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো খুবই রিসেন্ট, যেগুলো একদম লাগবেই, মোটামুটি কম্প্যাক্ট আকারে তোমাকে দিয়ে দিছে। সো তুমি যদি টপিক ওয়াইজ পড়তে চাও, তাহলে তুমি ফাইনাল টাচটা পড়তে পারো। কিন্তু এর পাশাপাশি তোমার অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চন সলভ। তোমার বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অন্যান্য যে ভার্সিটি কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো ভালো মতোই তোমার প্র্যাকটিস করতে হবে। এবং শেষের দিকে এটার উপরেই তোমার ফোকাস রাখতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন সলভ করা। মেথমেটিক্সের প্রত্যেকটা টপিক পড়তে গেলে তোমার হয়তো ওই টাইমটা কুলাবে না, বা ওই টাইমটা তুমি হয়তো পাবা না শেষের দিকে। যার কারণে আমরা কোয়েশ্চন ব্যাংক বা আগের বছরের প্রিভিয়াস ইয়ার্স এর মেডিকেল ডেন্টাল থেকে শুরু করে যা যা বললাম, সেগুলোর কোয়েশ্চেনের দিকে একটু বেশি ফোকাস করব। এবং এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাওয়ার একটা চান্স ভালোই থাকে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে। সো তোমার কোয়েশ্চন ব্যাংকের দিয়ে বা কোয়েশ্চনের দিকেই তোমার বেশি ফোকাস রাখতে হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শেষের দিকে জিকে ইংলিশের ক্ষেত্রে আসলে তুমি টপিক ওয়াইজ যেহেতু পড়লে তোমার খুব বেশি এফিসিয়েন্সি আসবে না। তো এই ক্ষেত্রে তোমার প্রশ্ন তো সলভ করবাই, পাশাপাশি অনেক বেশি এক্সাম দিবা, এক্সামে কি ভুল করতেছো দেখবা, কোন টপিকটা তোমার কম পারা ছিল। হয়তো এমনও হইতে পারে তুমি একটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, কিন্তু সেটা তুমি হয়তো মেডিটিক্স থেকে বা অন্যান্য কোচিং এর বই থেকে তুমি সেটা হয়তো ভালো মতো পড়তে পারো না, বা সময়টা পাও নাই। কিন্তু এইখানে তুমি একটা কাজ করতে পারো, তুমি যে টপিকটা একদমই পড়ো না, তুমি হয়তো সেটা মেডিটিক্স থেকে দেখে নিতে পারো এই টাইমে। তবে সব টপিক দেখতে গেলে হয়তো টাইম পাবো না, যার কারণে কোশ্চেনের দিকে বেশি ফোকাস রাখবা, বেশি বেশি এক্সাম দিবা, কোথায় ভুল করতে সেটা দেখবা। অর্থাৎ সামারাইজ করে বললে, আমরা শেষের দিকে শুধুমাত্র প্র্যাকটিস বুক বা আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকে দেওয়া হয়, সেটার দিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব। এবং এটার দিকে ইম্পর্টেন্স দেওয়ার পাশাপাশি যে টপিকগুলোতে খুব বেশি গ্যাপ এবং মেডিকেলে আসার মতো, সেগুলো হয়তো আমরা মেরিট্রিক্স থেকে বা অন্যান্য কোচিং এর বই থেকে আমরা দেখে নিতে পারবো। এটা করলে আমাদের জন্য মোর দেন এনাফ ইনশাল্লাহ, এবং জিকে ইংলিশ ক্ষেত্রে ভালো একটা প্রিপারেশন হবে আশা করি। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সবাইকে গুড বাই।